হ্যালো বন্ধুরা, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখনই সারা বিশ্বে উত্তেজনার পরত চরমে। তিনটি দেশ ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকো মিলেই আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। আর এখন থেকে আলোচনায় যে তিনটা নাম সবচেয়ে বেশি সেগুলো হলো স্পেন, আর্জেন্টিনা এবং ফ্রান্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন এই তিনটি দলকে মনে করা হচ্ছে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট হিসেবে, তাদের সাম্প্রতিক পারফরমেন্স কেমন আর কিভাবে তারা মাঠে নামতে পারে 2026 বিশ্বকাপে। চলুন শুরু করা যাক স্পেন দিয়ে। স্পেনের ফুটবল মানে একসময় ছিল টিকি টাকা ম্যাজিক, ছোট ছোট পাস, নিখুঁত বল কন্ট্রোল আর দারুণ টিমওয়ার্ক। 2010 সালের বিশ্বকাপ জেতার পর তারা একটা সময় হারিয়ে গিয়েছিল, পুরনো গৌরব যেন স্নান হয়ে গিয়েছিল। তবে এখন আবার সেই পুরনো আগুনটাই ধীরে ধীরে ফিরে আসছে। ইউরো 2024-এ তাদের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ, আর অনেক তরুণ প্লেয়ার উঠে এসেছে যারা এই টিমের প্রাণ হয়ে উঠেছে। পেড্রি, গাভি, ড্যানি ওলমো, রোড্রি এবং লামিন ইয়ামাল, এই তরুণ তারকারা মিলে এখন স্পেনকে আবার শক্তিশালী এক ইউনিটে পরিণত করেছে। স্পেনের কোচ লুইস ডেলা টিমে একটা ব্যালেন্স তৈরি করতে পেরেছেন, যেখানে অভিজ্ঞতা আর তরুণ রক্ত একসাথে খেলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেন এখন এমন একটা টিম যারা বল পজিশনে রাখার পাশাপাশি কাউন্টার অ্যাটাকেও ভয়ঙ্কর। আর এই ভারসাম্যটাই তাদের 2026 বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় তুলে দিচ্ছে। এবার আসা যাক আর্জেন্টিনাতে। এই দলের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে লিওনেল মেসির সেই ম্যাজিক্যাল মুহূর্তগুলো। 2022 বিশ্বকাপে তারা যেভাবে ইতিহাস গড়েছিল, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু 2026 হবে একদম নতুন অধ্যায়। হয়তো মেসি তখনও থাকবে না, কিন্তু তার উত্তরসূরিরা এখনও নিজেদের তৈরি করেছে। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, ম্যাকঅ্যালিস্টার, এই তরুণ প্লেয়াররা এখনই দলের নেতৃত্বের দায়িত্ব নিয়ে নিয়েছে নিজেদের হাতে। লিওনেল স্কলারির কোচিংয়ে আর্জেন্টিনা এখন একটা পরিবার হয়ে গেছে, যেখানে সবাই একে অপরের জন্য লড়াই করে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো মানসিক দৃঢ়তা। 2022-এর বিশ্বকাপে তারা শিখেছে হার মানে শেষ নয়, বরং শুরু। তাই 2026-এ তারা শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই নামবে না, বরং নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার এক যুদ্ধেও নামবে। তাদের বিশ্বসেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের রিফ্লেক্স আর ডিফেন্সের সংহতি মিলিয়ে আর্জেন্টিনা এখনও সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। এবার আসা যাক ফ্রান্সের কথায়। ফ্রান্স আসলে ফুটবলের একটি শক্তিশালী প্রতীক। 2018-তে তারা চ্যাম্পিয়ন হয়, 2022-এ ফাইনাল পর্যন্ত যায়। মানে দুইবার টানা ফাইনালে যাওয়া নিজেই একটা প্রমাণ করে কতটা ধারাবাহিক এই টিম। তাদের দলে আছে কিলিয়ান এমবাপ্পে, যিনি এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ডের একজন। তার গতি, তার গোল সেন্স আর তার একক মুহূর্তের ম্যাজিক যে কোনো ম্যাচের চিত্র ঘুরিয়ে দিতে পারে। ঠিক যেমন 2022 সালের ফাইনাল ম্যাচে তিনি পুরো খেলাটিকে একাই ঘুরিয়ে দিয়েছিলেন। এবং বর্তমানে তাদের একটা স্ট্র্যাটেজিক গভীরতাও এসেছে, যেখানে আক্রমণ যেমন শক্তিশালী তেমনই ডিফেন্সও দুর্ভেদ্য। ফ্রান্সের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের স্কোয়াড ডেপথ। প্রথম একাদশের বাইরে বসে থাকা খেলোয়াড়রাও মূল একাদশে খেলার যোগ্য। তাই বলা যায় 2026-এর বিশ্বকাপে তারাও এবার ফাইনাল লেভেলের টিম হিসেবে থাকবে। সবশেষে যদি তুলনা করি, স্পেনের শক্তি তাদের পজিশন আর টিম ওয়ার্কের, আর্জেন্টিনার শক্তি তাদের মানসিকতা, দৃঢ়তা ও ফাইটিং স্পিরিট, আর ফ্রান্সের শক্তি তাদের স্কোয়াড ডেপথ এবং আক্রমণাত্মক স্টাইল। এই তিন দল একে অপরের থেকে আলাদা, কিন্তু সবার লক্ষ্য একটাই, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। তাহলে তুমি কাকে ভাবছো 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আসল চ্যাম্পিয়ন? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ফুটবলের রাজত্ব উপভোগ করো। টেক কেয়ার, বাই বাই।